হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে ফাইল পাথ কাকে বলে। ফাইল পাথ তোরা মোটামুটি হালকা ফুলকা আইডিয়া তোদের আছে আশা করছি, তাও আমি তোকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে গিয়ে দেখ, ডি না, ধর হচ্ছে গিয়ে এই যে আমরা কোনো ধর এই ইয়েতে কাজ করছি, কোনো ফাইল মাই ফাইলসের মধ্যে ভাব কোনোর মধ্যে যাচ্ছি, তো এটার মধ্যে এই যে ডকুমেন্টসে গেলাম, হার্স ডকুমেন্টসে, এই জিনিসটা, পুরো এই জিনিসটা, এই যে মার্ক করা, এটাকে বলা হয় ফাইল পাথ। তো আমরা ফাইল পাথ দিয়ে অনেক কিছু করি, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্টে ফাইল পাথ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়। তো ফাইল পাথ দু ধরনের হয়, একটা অ্যাবসলিউট ফাইল পাথ আর একটা হচ্ছে গিয়ে তোর রিলেটিভ ফাইল পাথ। তো অ্যাবসলিউট ফাইল পাথ কাকে বলে, এক্ষুনি যেটা দেখালাম, যেটা মার্ক করা ছিল, ওটা হচ্ছে কি অ্যাবসলিউট ফাইল পাথ। তোকে এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এরকম, এই যে রুটটা আছে, এটা ভাব কোনো লোকাল ডিস্ক সি বা ডি বা যাই থাকুক না কেন, ধরে নিলাম আমি এটা সি। তো সি এর মধ্যে এরকম এরকম একটা ফাইল স্ট্রাকচার আছে তোর মধ্যে, ফাইলের মধ্যে ভাব সি এর মধ্যে তুই এস এ সেভ করেছিস, এস এ ডট ডক এক্স, তার মধ্যে প্রজেক্টের মধ্যে আরও যেরকম আছে সেরকম সেভ করেছিস। তো আমি যদি আলটিমেটলি ক্যাট ডট পিএনজিতে যাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যাবসলিউট ফাইল পাতটা হয়ে যাবে এটা ফর উইন্ডোজ, এইটা ফর উইন্ডোজ, আর এইটা ফর ম্যাক। এই যে তোর ফ্রন্ট স্ল্যাশ প্রজেক্ট ফ্রন্ট স্ল্যাশ ইমেজ, এইটা হয়ে যাবে ম্যাকের জন্য, আর এটা হয়ে যাবে উইন্ডোজের জন্য, ঠিক আছে। এটা হলো অ্যাবসলিউট ফাইল পাথ গেল। এবার রিলেটিভ ফাইল পাথ কাকে বলে? রিলেটিভ ফাইল পাথ হচ্ছে গিয়ে আমরা যেই ফাইল বা ফোল্ডারের মধ্যে আমাদের প্রোগ্রামটা লিখছি, ঠিক আছে। যেমন ভাব ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে আছে, ভাব আমরা ইন্ডেক্সে কিছু লিখছি, যেখানে আমরা প্রোগ্রামটা লিখছি তার রেসপেক্টে, ঠিক আছে, যেই জিনিসগুলো থাকবে বা যেই ফাইলগুলো আমার লাগবে, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা কাজ করি। ফর এক্সাম্পল, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কারেন্ট ডাইরেক্টরির মধ্যে পড়বে হচ্ছে গিয়ে তোর ডক ডট পিএনজি আর ইমেজ, ঠিক আছে। আর এর বাইরের ডাইরেক্টরিতে পড়ছে হচ্ছে গিয়ে এসএ ডট ডক এক্স, ঠিক আছে। তো আমি প্রথম থেকে এই সি ডট এইটা ইউজ করব না যদি আমাকে কিছু কোনো ফাইল অ্যাক্সেস করতে হয়। আমি কিভাবে কাজ করব না, ভাব আমি আমার নিজস্ব ডাইরেক্টরির মধ্যে কিছু অ্যাক্সেস করতে চাই, তখন আমি কি ইউজ করি? তখন আমি ইউজ করি হচ্ছে কি এটা ডট স্ল্যাশ, এটা ইউজ করি আমার কারেন্ট ডাইরেক্টরিতে কাজ করার জন্য। ভাব আমাকে যদি অ্যাক্সেস করতে হতো, ভাব আমি ইন্ডেক্সের মধ্যে প্রোগ্রামটা লিখছি আর আমাকে ডক ডট পিএনজি অ্যাক্সেস করতে হবে, তখন আমি কি লিখবো বলতো? ডট স্ল্যাশ সিম্পলি ডগ ডট পিএনজি। এরকম করলে আমার প্রোগ্রামের মধ্যে ডগ পিএনজিটা অ্যাক্সেস হয়ে যাবে। আচ্ছা, এবার ভাব আমাকে অ্যাক্সেস করতে হলো ক্যাট ডট পিএনজি, তখন আমি কী করে করবো? সেম আমার কারেন্ট দেখ, ক্যাট কিসের মধ্যে পড়ছে? ইমেজের মধ্যে পড়ছে, আর ইমেজ কি আমার ডাইরেক্টরির মধ্যে আছে। তো আমি আগে কী করবো? আগে আমার ডাইরেক্টরির জন্য ডট ফ্রন্ট স্ল্যাশ দিয়ে ইমেজটাকে লিখবো, তারপরে ওর মধ্যে ক্যাট ডট পিএনজি দিয়ে এইভাবে আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এবার যদি আমাকে আমার ডাইরেক্টরির বাইরে গিয়ে কিছু অ্যাক্সেস করতে হয়, সেটা বাইরে গিয়ে যে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে আমি ইউজ করবো হচ্ছে কি ডবল ডট ফ্রন্ট স্ল্যাশ। তো এখানে যদি আমাকে অ্যাক্সেস করতে হয়, আমি সিম্পলি এসে ডট ডক এক্স লিখে দিলেই আমি অ্যাক্সেস করে নিতে পারবো। তো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমি এখন যা তোদেরকে পড়াবো সেটার সব কিছু আমি তোকে টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তুই ওটা নিয়ে আমার ভিডিওটা দেখতে দেখতে সাইড বাই সাইড কর। দেখবি এখানে 4 ডট ও ফাইল পাথ বলে ওর মধ্যে সব ফোল্ডারগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে যখন তুই খুলবি, ঠিক আছে, তুই দেখবি এখানে ফোল্ডার 0, ফোল্ডার 1 আর ডক ডট পিএনজি আছে, দেখতে পাচ্ছিস। তার মানে কি বোঝা যায়? এই দুটো ফোল্ডার আর এই একটা পিএনজি ফাইল আমার মেন ফোল্ডারটার মধ্যে আছে, যেটার নাম 4 ডট ও ফাইল পাথ। ফোল্ডার এর মধ্যে আছে হচ্ছে গিয়ে ফোল্ডার 3 গোল্ড ডট পিএনজি, ইন্ডেক্স, র্যাবিট ডট পিএনজি, সলিউশন, ঠিক আছে। আবার ফোল্ডার 3 এর মধ্যে পড়ছে হচ্ছে কি ক্যাট ডট পিএনজিটা আছে। তো এখানে ফোল্ডার 0টা আমি বন্ধ করলাম। ফোল্ডার 1 এর মধ্যে কি আছে? ফোল্ডার 2 আর ফিশ ডট পিএনজি। কী করে বুঝলাম? কারণ দেখ, ফোল্ডার 1 বন্ধ করে দিলে সবই বন্ধ হয়ে যাচ্ছে, ফোল্ডার 1 আবার খুললে ফিশ আর ফোল্ডার 2 বেরোচ্ছে। আর ফোল্ডার 2 এর মধ্যে কী আছে? না বার্ড ডট পিএনজি আছে। এবার আমাকে যে প্রোগ্রামটা লিখতে হবে সেটা এরকম যাতে দেখতে হয়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, গোলটা দেখিয়ে দিচ্ছি, দেখ এরকম আমার দেখতে হবে। তো এই যে লেখাগুলো আছে এগুলো আমি হেডিং দিয়ে লিখবো।
আর বাকি জিনিসগুলো আমি লিখে লিখে অ্যাক্সেস করব, ঠিক আছে। তো এখানে তুই ইন্ডেক্স খুলবি, ইন্ডেক্স খুলে দেখবি মোটামুটি এরকম লেখাটা আছে, তোকে খালি ইমেজটাকে অ্যাক্সেস করতে হবে। কী করে এবার ইমেজ অ্যাক্সেস করা আমি আগের ভিডিওতে শিখিয়েছি, যে ইমেজ এলিমেন্ট দিয়ে তুই অ্যাক্সেস করতে পারবি। তো তুই যদি এবার একটু ঠিক করে দেখিস, তুই একটু দেখ যে র্যাবিটটা কোথায় আছে। দেখ আমার ইন্ডেক্সটা আছে ফোল্ডার 0-র মধ্যে, তাই তো। দেখ ফোল্ডার 0-র মধ্যে আমি আগে সবগুলো বন্ধ করে দিচ্ছি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ফোল্ডার 0-র মধ্যে আমার ইন্ডেক্সটা আছে। এবার এই ফোল্ডারের মধ্যেই র্যাবিট আছে, ঠিক আছে। তো আমি ওটাকে কি করে অ্যাক্সেস করব, আমি আগে আমি ইমেজ এলিমেন্টে লিখব, এবার আমি কি শিখিয়েছিলাম যে যদি আমার প্রেজেন্ট ডাইরেক্টরিতে থাকে তো আমি ডট ফ্রন্ট স্ল্যাশ মেরে, এই দেখ আমার প্রেজেন্ট ডাইরেক্টরিতে যেইগুলো আছে সবগুলো চলে আসবে। তো এখানে আমার কী লাগবে, র্যাবিট ডট পিএনজি লাগবে, তো আমি র্যাবিট ডট পিএনজি দেবো। এবার আমি একবার প্রিভিউ করে দেখে নিই কাজটা হচ্ছে কি না। দেখ হচ্ছে, সব ঠিক আছে এখনো পর্যন্ত। আচ্ছা, নেক্সট কী আছে না ক্যাট, তো আমি আগে সিম্পলি ইমেজটা লিখে নিই। আচ্ছা, তো এবার ক্যাটটা কোথায় আছে, ক্যাটটা দেখি কোথায় আছে। এখানে তো নেই, ফোল্ডার 0-তেও নেই, ফোল্ডার 3-এর মধ্যে আছে। দেখ ফোল্ডার 3-এর মধ্যে আছে। এবার ফোল্ডার 3টা কিন্তু ফোল্ডার 0-র মধ্যেই আছে, মানে যেই ফোল্ডারে আমি কাজ করছি ইন্ডেক্স, দেখ ঠিক আছে। তো এই ফোল্ডার 3টা আমার কারেন্ট ডাইরেক্টরির মধ্যেই পড়ছে। তো এখানে আগে আমি যেহেতু কারেন্ট ডাইরেক্টরি ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দিলাম। এবার আমার ক্যাটটা কার মধ্যে আছে, ফোল্ডার 3-এর মধ্যে আছে। তো আগে আমি ফোল্ডার 3 অ্যাক্সেস করবো, তারপরে ক্যাট অ্যাক্সেস করবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসছি না ডগ। আচ্ছা, তো ডগ কোথায় আছে, তো ডগ যদি তুই ঠিক করে দেখি সব কিছু বন্ধ করে, ডগ আছে তোর ডিরেক্টলি এই আমার কিন্তু ফোল্ডার 0-র মধ্যে ছিল, আমি কাজ করছিলাম। কিন্তু ফোল্ডার 0-র বাইরে, মানে এই মেন যে ফাইলটা আছে ফাইল পাথ, ঠিক আছে, মেন যে ফোল্ডারটা আছে, মেন যে ফোল্ডারটা আছে ফাইল পাথ, ওর মধ্যে আছে ডগ। তো এবার আমাকে কারেন্ট ডিরেক্টরির বাইরে গিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে। তো আমাকে যদি কারেন্ট ডিরেক্টরির বাইরে গিয়ে অ্যাক্সেস করতে হয়, তো প্রথমে আমাকে ডবল ডট মারতে হবে উইথ আ ফ্রন্ট স্ল্যাশ, এই দেখ ডগ পিএনজি ডিরেক্ট এসে গেল। এবার দেখ আমি যখনই বাইরে যাচ্ছি, ফোল্ডার 0-র বাইরে যাচ্ছি, তখনই বাইরে গেলে আমার কোন কোন ফোল্ডারগুলো আছে সেগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমার কি লাগবে, সিম্পলি ডগ পিএনজি লাগবে, ডগ পিএনজি দেবো, কথা শেষ, ঠিক আছে। এবার আমি আসি ফিশ। এবার আমি ফিশ কোথায় পাচ্ছি, আমি ফোল্ডার 1-এ চেক করি, ফোল্ডার 1-এ, হ্যাঁ ফোল্ডার 1-এ আছে ফিশ, দেখতে পাচ্ছিস ফোল্ডার 1-এর মধ্যে ফিশ আছে। কিন্তু আমি কাজ করছি কোথায়, ফোল্ডার 0-তে, তো এটা বাইরের ডাইরেক্টরি হয়ে যাচ্ছে, তো আমি মারলাম। এবার দেখ কার মধ্যে আছে, ফিশ না, ফোল্ডার 1-এর মধ্যে আছে। 2-এর মধ্যে কিন্তু বার্ড আছে, দেখ 2 বন্ধ করলাম, বার্ড বন্ধ হয়ে গেল, ফোল্ডার 1 খোলা আছে মানে ফিশ খোলা আছে, দেখতে পাচ্ছিস। তো এখান থেকে আমি ফোল্ডার 1টা অ্যাক্সেস করি, ফোল্ডার 1 অ্যাক্সেস করলেই ফিশ দেখিয়ে দিচ্ছে, ব্যাস ডান। এটাই ভিএস করে কাজ করার সুবিধা, যে তোকে ও ভুলটা দেখিয়ে দেয়, ঠিক আছে, কোনো ছোটোখাটো এরারও ও তোকে হতে দেয় না, ঠিক আছে। এবার নেক্সট কি না বার্ড। এবার বার্ড কোথায় আছে, বার্ড আছে ফোল্ডার 1-এর ফোল্ডার 2-এর মধ্যে, ঠিক আছে। তো ফোল্ডার 2 আবার আমার বাইরে পড়ছে, ফোল্ডার 0-র বাইরে পড়ছে, তাই তো। তো তো আমি ওর জন্য কী করবো, আগে ডবল ডট ফ্রন্ট স্ল্যাশ মারবো, তারপর ফোল্ডার 0-তে যাবো, ফোল্ডার 0-তে গিয়ে ফোল্ডার 0-তে তো আমার নেই, ফোল্ডার 0-তে না, আমার বার্ড কোথায় আছে না, ফোল্ডার 1-এ আছে, ফোল্ডার 1-এর মধ্যে ফোল্ডার 2, তার মধ্যে আছে বার্ড। তো আমাকে আগে ফোল্ডার 1টাকে অ্যাক্সেস করতে হবে। তো ফোল্ডার 1 অ্যাক্সেস করব, তারপর ফোল্ডার 2 অ্যাক্সেস করব, তারপরে বার্ড। এবার তুই যদি রান করে দেখিস, আগে সেভ করবি, কন্ট্রোলে সেভ, রান করবি, দেখ যেটা আমি চেয়েছিলাম সেটা হয়ে গেছে, চাপ নেই কোনো। চল এরকম করে ইজিভাবে শিখতে থাক, রিভাইজ করতে থাক। আর হ্যাঁ, কোনো যদি কোডিং রিলেটেড ভাব সিনট্যাক্স এরর হচ্ছে, তখন আমি বারবার বলছি একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে গিয়ে আমার স্ট্যাক ওভারফ্লো, ওখান থেকে দেখবি। তারপর এমডিএন রেফারেন্স, আমি আগের দিন ওয়েবসাইটটা বলে দিয়েছি, আগে কবে একটা মনে নেই, ডেসক্রিপশন চেক করবি, ভিডিওগুলোতে পেয়ে যাবি। তো আরামসে রিভাইজ করতে করতে পড়তে থাক, সব হয়ে যাবে, চাপ নেই কোনো। চল
থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।